জি। পড়ালেখা জানে না, মানে আরবিও করতে পারে না, জি। কিছুই জানে না, মূর্খ এক প্রকার। বিয়ে শাদী হয়েছে, তো ওকে প্রায় 8 থেকে 9 মাস আগে জি। বলতে ভাই যেখানে যায়, বিলে যায় বা বাইরে যায়, সাপ আমার সামনে আসে, শুধু শুধু সাপ, প্রায় সময় সাপ আমার সামনে আসে। সাপ আসে কোথা থেকে? তারপরে এই গলার সমস্যা হলো, যে কিছু খাইতে পারে না। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলছিলেন যে কোনো সমস্যা নেই, এটা তো কিছু ওষুধপত্র দিলাম, কোনো টেস্ট করে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এরপরে আমাদের পাড়ার 2-1 জন কবিরাজ যারা মহিলা, ওরা একটু দেখে এটা করে বলছে যে সিমটম দেখে জিন ওরা চালান দিয়ে বলছে যে এর সাথে যে ইয়ে আছে, নাগিনী আছে, মানে এটা হিন্দুরা বলে, আমরা তো এগুলো বিশ্বাস করি না, মনসা দেবী বলে ওরা। এই মনসা আছে, ওই জিনের মধ্যে খারাপ জিন, ওরা তো কিছু মুসলমান তো সবাই না, হিন্দু আছে এদের মধ্যে। তো পরে ওদের কাছে বলছে যে বেহুলা লক্ষ্মীন্দারে গান দেওয়া লাগে, বেহুলা লক্ষ্মীন্দারে গান দিলে আর গানের মধ্যে পূজা করতে হয়, পূজা দিতে হয়। যেমন চন্দ্রসদাগর পূজা দিয়েছিল, সব সন্তান, ওদের কাহিনী আছে ওদের, সব সন্তান সাপে দংশন করে মারা গেছিলো, কিছু পূজা নিয়ে ছাড়িছে। তারপর এরপরে এই গত 2-1 দিনের মধ্যে আরো বড় কবিরাজ দেখানো হয়েছে, উনি আসলে একই কথা যে এর সাথে নাগিনী আছে, মনসা দেবী আছে। তো পুরানো মানে না, ও কিছুই মানে না, গান চাইছে, গান দিতে হবে, তাহলে ও চলে যাবে। এখন এই অবস্থায় তারা মুসলমান হিসেবে তো এগুলো তো ওই মানে পূজাকে এটা শিরকের মধ্যে করে যাচ্ছে। এবার বসুন, কষ্ট হবে, অসুবিধা নেই, এটা তো কোনোভাবে সাপোর্ট করে না। সুবিধা মতো বসুন, সমস্যা ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি যেটা জানি যে অনেক আলিমরা কোরআনের মাধ্যমে চিকিৎসা দিয়ে এই ধরনের আসরগুলো থেকে মানে আল্লাহর মতো অনেকে ভালো হয়ে যায়। ওই ধরনের কোনো মানে পরামর্শ আছে বা পরিস্থিতি আছে কি না, অথবা এই কাজটা নিতান্তই মানে আর একটা বিষয় বলছে আমার বোন, যে ও তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্ট দেয়, এমন কথা বলছে যে সে সুইসাইড করবে। আমি থামা রাখছি, দেখি গান দিব, সমস্যা নেই, সুইসাইড করে এ নেই। ও বোঝে না তো, যেহেতু পরকাল সম্পর্কে ভালো জ্ঞান নাই, ও এটা কোনো ব্যাপার না তার কাছে। আমি ওই জন্য মানে কিছুটা বিশ্বাস না করে রাজি হয়েছিলাম, ঠিক আছে গান টান দিয়ে ছাড়াই দেবো। এখন কী করণীয়, কোনো উপায় আছে? জি জি জি, ভালোই বসেন, কষ্ট জানো না, বসেন। ওই এগুলি যারা পারদর্শী, এরকম আমি ইউটিউবে একটা ভিডিও দেখতাম একজন হুজুরের, হুজুর বলতে উনি হাফেজ বা মৌলানা কিছু না, মানে এগুলি নিয়ে অনেক রিসার্চ করেন, কোরআন হাদিস নিয়ে, এবং অনেক বিশ্বাস তার। উনি ঢাকাতেও ছিলেন, এখন বর্তমান ওনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ পঞ্চগড়ের দিকে। উনি এগুলি ঝাড়ফুঁক করেন এবং কোনো তাবিজ এগুলি পছন্দ করেন না, উনি যা করেন সরাসরি করেন। এবং ওনার যে কার্যকলাপ, মানে যা করেন সব কিছু ভিডিওর মাধ্যমে, মানে মুখ দেখান না, মানে সারা বাংলাদেশ বা সারা পৃথিবীর মানুষ জানেন যে উনি এগুলি কাজ করেন। তো অনেক রোগী ভালো হয়, কিন্তু ওনার সঙ্গে আমার কোনো দিন কথা হয় না। আমি এগুলো দেখি, কোরআনের মুজিজা, কোরআনের আয়াত এবং হাদিস এগুলি সত্য, এগুলি আল্লাহ দিয়েছেন যে যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হবে, আল্লাহ এগুলি দ্বারা শেফা দান করবে। আমার পরামর্শ শুনে একজন মানে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি একজন আমার আত্মীয়ের মধ্যে অনেক বড় লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটার মধ্যে মানে যে কোনো জায়গাতে বাড়ির কাপড় চোপড় বেডশিট যেগুলি আছে, সন্তানও মারা গেছে ওনার, এই আগুন ধরে যেত আর কি দিনের বেলায়। এবং আমাকে একদিন বলতেছেন যে আমি এগুলি থেকে মানে
নিরুপায় কী করা যায়। তো আমার শিক্ষকদের মধ্যে 2 জন শিক্ষক আছে জি যেগুলি তদবির করেন, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। তার কে ছাত্র বা কে অসহায় জি এই জিনিসগুলিও দেখেন না। ফোন দিলাম, অনেক টাকা চাইতেছে। পরে আরেকজনের সঙ্গে যোগাযোগ করলাম, মানে আমাদের ছাত্র জামানায় উনি পড়াশোনা করেছেন, মানে আমাদের সময় আগে পরে একটু। জি উনি একটা পরামর্শ দিলেন যে আমি কাজটা করে দিব, কিছুই না, আমাদের কিছু করতে হবে না, কাজটা করতে হবে যে রোগী তাকেই কাজটা করতে হবে। আর কোরআন হাদিসে এমন আছে। এবং বড় আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ নাম শুনছে, হ্যাঁ উনি এই পরামর্শ দেন। উনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলেন, জিনে আক্রান্ত বলেন, উনি অনেক পরামর্শ দেন। উনি যে কথাটা বলতেন বা ওই হুজুরটা যে কথাটা আমার বলছেন, এটা হলো সূরা বাকারা। জি মোবাইল থাকলে মোবাইলে চালু রাখা, পড়তে যদি পারেন প্রতিদিন তেলাওয়াত করা সূরা বাকারার তেলাওয়াত। উনি বললেন যে এটা যদি কেউ চালু রাখে আলহামদুলিল্লাহ ভালো হবে। আমি ওনাকে পরামর্শ দিলাম, আপনি সব কিছু বাদ দেন। আমি পাহাড় মাথায় জয়পুরহাট এখানে পড়াশোনা করছি। জি তো ওখানে আমার হুজুর আছেন একজন, মানে শিক্ষা, মানে উনি মাদ্রাসাটা পুরোটা নিয়ন্ত্রণ করেন, বড় হুজুর। ওনার কাছে জানালাম, উনি আগেই টাকাটা চাইতেছে। মানুষ অনেক ধরনের সমস্যায় থাকতে পারে, টাকা পয়সা এটা বড় কিছু না, সেবা এটা কিন্তু দেখা যাচ্ছে যে টাকায় মনে হচ্ছে যে মূল হয়ে গেছে, মূল যেখানে মানে টাকা ছাড়া কোনো কথাই হচ্ছে না। তখন আমি ওনাকে বললাম যে আপনি সব কিছু বাদ দেন, আমি যেটা বলতেছি ও হুজুরের কাছে গিয়ে যে এই দোয়াটা পড়ে দিবেন বা কোরআনের আল্লাহর কাছেই তো সাহায্য চাবেন, জি। সেই সাহায্যটা আপনি চান, তাহলে আল্লাহ ভালো করে দেবেন। ওনাকে শিখে দিলাম যে আপনি কোনো জায়গাতে যেতে হবে না, সূরা বাকারা শুধু পড়েন, আমল করেন, আপনার ওয়াইফকে বলবেন, আপনি নিজেও আমল করবেন, সবাই মানে একটু ধার্মিক হন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। অনেকদিন পরে আমার সঙ্গে দেখা হয়, আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, বলছে যে এখন আর কোনো সমস্যা নেই, একদম নির্মূল হয়ে গেছে। জি এটা সূরা বাকারা, এই যে আলিফ লাম মিম, সূরা ফাতিহা, সূরা বাকারা, আপনি ছিল হাফেজ সাহেব, তো ভালো জানে বা বোঝে, মানে অর্থ জানতে হবে না, কিছু না, যদি জানে ভালো, শুধু তেলাওয়াত করবে বা চালু রাখবে। যখন এই সমস্যাটা দেখা দেবে মোবাইলেই চালু করে দেবে। এখন তো মানে সব স্মার্টফোন, জি মানে সূরা বাকারা লিখে সার্চ দিলেই কোরআন তেলাওয়াত চলে আসে, অথবা সফটওয়্যার পাওয়া যায় প্লে স্টোর থেকে হ্যাঁ নামে যে কোনো, মোবাইলে খুব সহজ আসে। হ্যাঁ, মোবাইল চালু করে দিলেন, দিয়ে সঙ্গে রাখলেন, বা ঘুমের সময় ওই সময়টা বেশি সমস্যা করে, তো চালু করে রাখলে আল্লাহ রহমতে ভালো। আর 5 ওয়াক্ত নামাজের পরে আমল আছে, আপনার বোন যদি পারেন তাহলে এটা পড়বেন। আর যদি ও পারে না, ও তো নামাজও পড়ে না, হ্যাঁ, ওই যে যাদের এগুলি আক্রমণ করে, তারা বেশি আর কি তা এগুলি যখন কোরআন পড়তে শুরু করবে দেখা যাবে যে আরও বেশি ক্ষতি করার চেষ্টা করবে। যদি হিন্দু হয়, হিন্দু হিন্দু তো হ্যাঁ সে চাবে যে কোরআন থেকে দূরে থাক, সে চাবে নামাজ না পড়ুক, সে চাবে পূজা, হ্যাঁ মানে এই কথাগুলি কিন্তু আপনার বোনের না, বুঝলেন? কিছুই বুঝতেছি না এখন, মানে একটা আমি ভিডিও দেখছি, ভিডিওতে যখন ওই জিন চলে যায় বা ধরা হয়, ওই সময় যেটা বক্তব্য, মানে জিন ধরার আগে জিনের সঙ্গে যখন কথোপকথন হয়, ওই সময় বলেন যে এই মানে যেগুলি আপনি বললেন এই কথাগুলি বলেন। তো মুসলমান হুজুর তিনি তো আর এগুলি শুনবেন না, এগুলি প্রতিবাদ করবেন এবং অনেক শক্তি দেখায়, সুইসাইড করবে, মেরে ফেলাবে, অনেক ধরনের ভয়ের কথা হুজুরের সামনে মানে এরকম করে। তখন হুজুর বলেন যে আমার আয়াত এভাবে আয়াত পড়ে পড়ে আমি এর সামনে আপনি টিকতে পারবেন না, এবং শেষ পর্যায়ে তাকে মুসলমান বানানোর চেষ্টা করা হয়।
দেখা যায় মুসলিম হয় না বা ওকে ছেড়ে যায় না বা ক্ষতি করার চেষ্টা করে বা শক্তি প্রয়োগ করে যে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই, আল্লাহও কিছু করতে পারবে না, নাউজুবিল্লাহ, এরকম কথাও মুখ দিয়ে বের করে। অথচ সে মুসলিম, কিন্তু যে কথাটা বলতেছেন তার মুখ দিয়ে না, জিনে এগুলি বলাইতেছেন। যখন এক পর্যায়ে যখন দেখতেছেন যে কোনোভাবেই সে আত্মসমর্পণ করতেছে না বা ভালো হওয়ার কোনো সংখ্যাই নেই, তখন বলেন যে কোরআনের আয়াত পরে, মানে এমন এমন আয়াত আছে যে জিনকে জব করা পর্যন্ত যায়, জিনকে জব করে দেওয়া হয়, এরপরে রোগীটা একদম ফ্রেশ হয়ে যায়, সুস্থ হয়, শরীরে দোয়া দূর করে দেওয়া হয়। তখন জিজ্ঞেস করা হয় যে আপনি এত যে কথোপকথন হয়েছে আপনার সঙ্গে কিছু জানেন কি না? সে বলেন যে না, আমি কিছুই জানি না। তার মানে এটা কী বোঝা গেল? যে জেনে কথা বলছে। তো এই জিনিসগুলি দ্বারা বোঝা যায় যে আমলটা করতে হবে। দেখা যায় যে সব পরিবার আপনি যেমন বলতেছেন জানে না কিছু, কিন্তু চেষ্টা করতে হবে। কোনোভাবে জিন চাবে না যে সে শিখুক বা জানুক। তার পরিবার যে কেউ হোক, পাশে বা মোবাইলে যেটা বললাম, সে এভাবে যদি আমল করতে থাকে আলহামদুলিল্লাহ। আর হুজুরের কাছে যদি পাঠায় দেয়, ওখানে কিছু টাকা দিতে হবে। জিনেরা এমন যে একটা জিনকে জবে করে দিবেন, তাকে বন্দি করবেন, তাদের নাতিপুতি আছে, তাদের বাবা আছে, মা আছে, আরও একদম আক্রমণাত্মক কিছুদিন পর। হ্যাঁ, তারপরে ওনাকে আটকায় দেওয়া হলো, ধরার সঙ্গে সঙ্গে তাদের আত্মীয় স্বজন চলে আসবে অটোমেটিক। আপনার যেমন কোনো ক্ষতি হলে সন্তান, হ্যাঁ, খবর নিবে সবাই, একদম ওরা দেখতে পায় সব কিছু, বুঝলেন? এরকম জেনের সঙ্গে কথোপকথন করার সঙ্গে জিজ্ঞেস করে যে আপনার কেউ আছে কি না, যেহেতু জবে করবো পরে আবার আসবে কি না, মা বাবা থাকলে ডাক দেন, বা এরকম বলেন যে কেউ আসবে না। এমন আয়াত আছে যে তাদেরকে ধরে নিয়ে আসাও যায়। এইভাবে সব কিছু শুনে এভাবে জবে করে দেওয়া হয়। কিন্তু কতক্ষণ জবে করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার আসতেছে, তখন একটা হুজুরদের উপরে একটা খারাপ ধারণা হয় যে কী ব্যাপার, আমি ঝাড়ু নিয়ে আসলাম, কবিরাজি করলাম, চলে গেল, তাই না, আবার কেন আসতেছে? তখন বলে যে আমরা এই জিনিসগুলো। কিন্তু যখন সে নিজে ব্যক্তিগত আমল করবে বা এই কোরআন থেকে শিখবে, জানবে, চেষ্টা করবে বা কোরআন চালু রাখবে, তখন দেখবেন যে অটোমেটিক চলে যাবে। তখন আর হুজুরের কাছেও যেতে হবে না। যদি এটা পারা যায়, কোনোভাবে যদি চেষ্টা করেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, কারো কাছেও যেতে হবে না। এটা নিজেই প্র্যাকটিক্যালি পাবে। আর বললাম যে হুজুর আছেন, এরকম ঘটনা ঘটবে, কিন্তু নিয়ে যাবেন, ছাড়বে, আবার দেখা যাবে যে টাকা আটকে আবার চলে আসবে, আবার এই ক্ষতিগুলো করবে। কিন্তু একদম নিজের থেকে যদি মানে সরে দেওয়ার চেষ্টা করা যায়, সে নিজে যদি সেভ হয়, তাহলে আর কোনো সমস্যা হবে না। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা, এখন যে সেহেতু সূরা ইখলাস, ফালাক, নাস এগুলোও জানে না, যদি না জানে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরাই তাকে তার মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে সূরা বাকারা চালু করে দিয়ে রাখতে হবে। সে তো গান শুনতে চাইবে, কোরআন যখন শুনবে সে চলে যাবে। সে কি মোবাইলে ইউজ করতেছে, কোন সফটওয়্যার ইউজ করতেছে, কি দেখতেছে, এগুলি তার উপরে ভর করে দেখে। জিনেরা এগুলি করে, এমন তার পুরা মনটা মানে মেজাজ এগুলো কন্ট্রোল করে, সে নিজেই মোবাইলে, জিনেরা মোবাইল চালায়, জানেন, এইভাবে। ওগুলি তো আমি দেখছি, সাংঘাতিক। মানে যে ক্ষতিগ্রস্ত সে কি কি কাজ করে সব মানে তাকে দিয়ে করানো হয়। এবং আমরা যে গল্প করতেছি এই জিনিসগুলিও ফলো করে। আপনি যে ভাই, আপনি যে এই জিনিসগুলি কোথায় কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কোন কবিরাজের কাছে যাচ্ছেন, আপনি একটা কবিরাজের কাছে আপনার বোনকে নিয়ে যান, মানে আপনার বোনই বলে দেবে যে কোথায় কোথায় আপনি গেছেন, মানে তার মুখ দিয়ে বলাবে কোন হুজুরের কাছে আপনি গিয়েছিলেন, যে কী পড়া। ওরা কিন্তু একা না, অনেক থাকে, আমাদের আশেপাশেই ঘুরে তারা। প্রত্যেকের কাছে জিন আছে, খোঁজ খবরও নেই। প্রত্যেকের কাছে কিন্তু একটা করে খারাপ জিন থাকে, যে না পথভ্রষ্ট করা বা খারাপ কুমন্ত্রণা এগুলো দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, মুসলিম আছে, হ্যাঁ,
কিন্তু ওরা এভাবে কানেকশন, ওদের তো সময় বেশি লাগে না, নিমিষেই সব কিছু জানতে পারে। এই জন্য ওদের খেপায় কিছু করা যাবে না। না না, এই জন্য আমার যেটা পরামর্শ, সূরা বাকারাটা চালু করে দিয়ে রাখতে হবে। এটা ভালো একটা পরামর্শ। আর এই যে আর একটা দ্বিতীয় যেটা অপশন, আমরা যে গানের কথা বলতেছি, সেই ক্ষেত্রে পাপের ভাগিটা আপনি এটা তো নিরুপায় হয়ে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। গুনাহ হবে না। আপনি আমি তো পাইনি। করবেন না, হ্যাঁ, ঠিক আছে, অনেক ভয় কিন্তু দেখাবে, কিন্তু কিছু করতে পারবে না যদি আপনি এই আমলগুলি তাকে মানে এভাবে চালু রাখেন। ওরা হয়তো ফলো, মানে আমি যে মোবাইল দিলাম তখন দেখা যাচ্ছে ওই মোবাইলটা না দেখে ওই নাটক দেখলো, সিনেমা দেখলো, ও তো বোঝে না তো যেটা এটা কল্যাণকর, ও হ্যাঁ। ওই বোধটা নাই। মানে আসলে তো এটা হচ্ছে আপনার বোনের, শুধু তো এক জায়গায় উনি থাকেন না, পরিবারের লোক থাকে, তো হ্যাঁ, পরিবারের ওনার হাতে না দিয়ে পরিবারে কাউকে দিয়ে কন্ট্রোল করতে হবে, যে পাশে যেন বাজায়, বাড়িতে যেন বাজায়, কোরআনটা তেলাওয়াত যেন থাকে সবসময়। তার হাতে দিলে হয়তো ভেঙে ফেলাইতে পারে বা গান, হ্যাঁ, এই জিনিসগুলো ক্ষতিকর। তার হাতে না দিয়ে বাড়িতে যেন অন্তত কোরআনটা তেলাওয়াত শিখে। এটা আর যদি গান এখন তো দেয়, এক্ষেত্রে কি ওই শিরকের গুনাহ কি হবে? সে তো এখন তার মনটা তো তার কন্ট্রোলে নাই। টাকা পয়সা আমাদেরকেই দেওয়া লাগে মনে করেন, জি জি, সেই ক্ষেত্রে এই গুনাহ মানে আমরা কি পাপের না আপনারা দিবেন না, দিবেন না। আমি যেটা বললাম এটা এটা আগে দেখি আমরা। হ্যাঁ, এটা চালু করে দেখেন, আল্লাহর রহমতে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আচ্ছা, এটা মানে পরীক্ষিত অনেক। ও যে ওকে যদি এখানে নিয়ে আসি, তাও যিনি এখানে আসবে ওর সাথে হ্যাঁ অবশ্যই, মুহূর্তের মধ্যে আসতে পারবে তো? মুহূর্তে মানে সব সময় থাকে তো জিন। সবসময় থাকে। জিন পুরো কন্ট্রোল, মানে এমন জিন আছে যে তাকে ছাড়া থাকবে না, মানে এমন আছে যে মৃত্যুবরণ করবে তাও তাকে ছাড়া কোথাও যাবে না। এমনও ঘটনা আছে যে বিয়ে হয়ে গেছে, জিন পিছু ছাড়ে না, জিনে বলে যে আমি মানে সে আমার, অন্যজন কেন বিয়ে করবে, এইরকম ঘটনা। আমি একটা ভিডিওতে দেখলাম, ওই হুজুরের নাম হচ্ছে তাহাজ্জুল আরাবি। উনি ওইভাবে মানে জিনকে কোনোভাবে মনসা কন্ট্রোল করতে পারছে না, পরে বলে তোমার সাথে কে কে আছে, এবার হাজির করলো 10 জন, তার দাদাকে নিয়ে এসছে। জি জি বলছে যদি মুসলমান হয়ে যাও, তোমরা তো শুনছো না কোনো কথা, জি। শেষ পর্যন্ত জবাই দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ একদম ভিডিওতে দেখানো। হ্যাঁ হ্যাঁ, এরকম আমি করে। মানে কল দিছিলাম, তো উনি বললেন যে 1000 টাকা ফি নিয়ে আমি কথা বলি। না না, এগুলি ঠিক না। তারপরে অনেকে এটা একটা ব্যবসা, বুঝলে। এরপরে হ্যাঁ ব্যবসা, এরপরে ওনার যে বিকাশে টাকা পাঠাবো, ওই টাকা লিমিট ক্রস করেছে, মানে ওখানে আর টাকা যাবে না ওই সিমে, এত টাকা সেখানে যায়। আর দুই যে ওনার কাছে যে কল দিয়ে যে আপনি নতুন নাম্বার দেন, তাও ফোন ধরে না সবসময়। আমার এগুলি আবার দেখা যায় যে কিছু কিছু মানে আইডিয়া আছে বা চ্যানেল আছে যেগুলি ভাওতাবাজি করে, বুঝলেন। মানে ওনার একটা ভিডিও আপলোড দিয়ে আপনার কাছ থেকে টাকা এভাবে নেবেন, এভাবে উনি একটা হুজুর সারওয়ার নাম, উনি বলে দেন ভিডিওর শেষে যে আমার নাম বলে অনেকে কিন্তু টাকা, আমার কিন্তু ইমেল আছে, ইমেল কেউ করতে পারবে না, ইমেলে হোয়াটসঅ্যাপ মানে মেসেজ করলে আমি ওটাকে করবো, আর আমিও কোনো অগ্রিম টাকা নিই না, কাজ হবে এটাই তো ভালো, তখন পরবর্তীতে যা খরচ দেওয়া হলো। হ্যাঁ, আর আমি কারোর কাছ থেকে দাবি করেও চাই না, কিন্তু উনি জেল পর্যন্ত খাটছেন, মানে ওনার মানে খারাপ অভিযোগ দিয়ে, খারাপ বলতে যে টাকা উনি বেশি করে নেন এগুলি দিয়ে, বা মানে টাকা মানে এমনি কাগজকে টাকা বানায় ফেলেন, এরকম একটা মানে মিথ্যা অপবাদ দিয়ে শেখ হাসিনার সময় আর কি জেলবন্দি করে রাখছিল। দেখতেছে যে কোরআনের মহজিজা এরকম দেশে ছড়িয়ে পড়তেছে, বড় অনেকে সহ্য করে না এগুলো। না, অনেকে সহ্য করে না। এক্ষেত্রে অন্য পরিবার সদস্যদেরকে জিনকে আক্রমণ করতে পারবে, যে ওর পিছনে হয়তো দেখা ও সেটা যেমন নিয়ে মানে আসলাম, আপনি যেমন আমি নিয়ে আসলাম, জি, জি। নিয়ে এসে এখানে বাকারা সূরা শোনালাম বা ওই ইয়েটা করলাম, সেক্ষেত্রে আপনি যেভাবে আপনি তো পড়তে জানেন, হ্যাঁ পড়তে জানেন সূরা ইখলাস, ফালাক নাস, সূরা ইখলাস, ফালাক নাস, মাগরিব এবং ইশা জি 3 বার করে পড়বেন, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এবং ফজরের পরে
সূরা ইখলাস এগুলো তো মনে হয় পড়ে। হ্যাঁ পড়া। এবং ঘুমের সময় যখন ঘুমাবে তার আগ মুহূর্তে সূরা ইখলাস ফালাক 3 বার, নাস 3 বার করে ডান হাতে ফু দিবেন, ফু দিয়ে মুখ থেকে এই যে নাভি পর্যন্ত মাসাজ করে দেবেন, শেষ। এটা বলা হয় কি, এটা মনে হয় কিছু করতে পারবে না। হ্যাঁ, ঘুমের পুরো সময়টা আল্লাহ ফেরেশতাকে প্রোটেকশন দেবে। তো এটা একটা। আর 5 ওয়াক্ত নামাজ মধ্যে ফজর এবং মাগরিব চলে গেল এবং ঘুম, আর জহর, আসর আর এশা এই নামাজগুলির পরে একবার করে শুরু করবেন সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার। এটা আল্লাহ রসুলের আমল ছিল। এই জিনিসগুলি মানে জিন বলেন, প্রাণী বলেন, মানুষের, হ্যাঁ কত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষের মধ্যেও আছে এবং জিনের মধ্যেও আছে এবং পশু পাখি, মানে যত ধরনের জীবজন্তু আছে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তারপরেও কিন্তু ক্ষতি হইতেছে পারিবারিকভাবে, অনেক সময় দেখা যায় যে ক্ষতি, কিন্তু এরপরেও আল্লাহ অন্যভাবে প্রোটেকশন দেবে যেগুলি আপনি কল্পনাও করতে পারবেন না। মনে হবে যে আমার তো লস করে ফেলতেছে, আমার পরিবার আমার দেখতেছে না, যেটা আমার সঙ্গেও হচ্ছে। কিন্তু এরকম পরিবারে মনে হচ্ছে যে এগুলো কিন্তু বিশ্বাস বা এরকম এই জিনিসগুলো আকিদাগুলো ভিতরে আনা মানে অনেক টাফ ব্যাপার। মানে আপনি আমলও করতেছেন, দেখতেছেন, আপনার ঘটেও যাচ্ছে, কিন্তু আল্লাহ কোন দিক থেকে যে আপনাকে মানে দিবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন। ধৈর্য লাগবে, এগুলি আল্লাহ গ্রহণ করবে। অনেক আমল আছে। ওইটা চিন্তা করছি যে মরে গেলে তো মারা গেলে তো একবারে। তারপর আমি একটু রিসার্চ করে দেখি যে মানে আপনার যে ঘটনাটা শেয়ার করি, একটু কোনো আমল, এক্সট্রা কোনো আমল আছে কিনা, ডিজিটাল যুগ, এগুলো একটু রিসার্চ করে দেখি। আসলে আপনি যেগুলো বলেন এগুলোই আসলে। এবং ওই যে আহমদুল্লাহ উনি বলেছিলেন যে আপনারা মোবাইলে সূরা বাকারা শোনেন, ঘরে দিয়ে থাকেন না থাকেন, ঘরের মধ্যে আপনি অন করে রাখেন, দেখেন অন্তত 3 দিন একবার তেলাওয়াত হলে 3 দিন যে ঘরে জিন প্রবেশ করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা আমার মানে ঘুম ধরতেছে না, কোরআন তেলাওয়াত দিলে এটা এখন একদম অ্যাকুরেট। তো এই কাজ পূজা দিতে গেলে তো কিছুই থাকে না ইমানের। না, ওটা ওই জিনিস করলে দেখা যাবে যে নিজের মানে ইমান আমলের মধ্যে অনেক ঘাটতি হয়ে যাবে। নিরুপায় হয়ে করছেন, জানেন না, সেই জিনিসটা ভিন্ন কথা। কিন্তু এখন জানার পরে যদি এটা করা হয় তখন আমরা যাই হোক, এই ভয়েস দিয়ে আমি এটা করতেছি। ও তো বাইরে যায়, ঘরে না থাকলেও তেলাওয়াত করে, কিন্তু বাইরে যখন যাবে তখন এটা